নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। 20 আগস্টের পর থেকে বহু মহিলারা এই টাকাটা পেয়েছেন। আজকে হচ্ছে সোমবার 24 আগস্ট, এবং এই সোমবারেও কিন্তু প্রচুর মহিলা আবেদনকারীরা তারা টাকা পেয়েছেন। যাদের আন্ডার প্রসেস ছিল তাদের আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে, এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই ক্লেমটাকে তারা কিন্তু অ্যাপ্রুভালও করে দিচ্ছে। আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন প্রচুর আবেদনকারীরা টাকা পেয়েছেন এবং তারা কমেন্ট করে জানাচ্ছেন। এছাড়া হোয়াটসঅ্যাপ টেলিগ্রামেও অনেকে জয়েন আছেন এবং তারা কিন্তু টাকাটা পেয়েছেন। তাহলে আপনাদের জন্য সুখবর যে অন্নপূর্ণা যোজনার ক্লেমটা করলে ক্লেমটা কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লেমটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে অনেকে। এবং আজ 24 আগস্ট অনেকেই কিন্তু অন্নপূর্ণার 3,000 টাকা পেয়েছেন সোমবারে, যেহেতু ব্যাংক খোলা আছে। কিন্তু কাদের টাকাটা ঢুকছে না, ডিবিটি যাদের অ্যাক্টিভ নেই, ব্যাংক ভ্যালিডেশন ইরর কোড 1 কোড 2 আসছে, সরকার তাদের টাকা ছাড়ছে, কিন্তু মজার কথা তাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, যার জন্য টাকাটা ঢুকছে না। আর এখন কিন্তু নিয়মটা অনেক শিথিল করে দেওয়া হয়েছে, এবং তার উপরে ভিত্তি করে এখন কিন্তু টাকা দেওয়া হচ্ছে। বিস্তারিত বলে দিচ্ছি যে কাদেরকে বিশেষ করে সোমবার 24 আগস্ট টাকা দেওয়া হচ্ছে। তার আগে এটা জেনে নিই, যেটা কি খুশির খবর বলছিলাম, যে আপনার আটকে থাকা আবেদন সেটা ফার্দার ভেরিফিকেশনও থাকতে পারে, বা আন্ডার প্রসেসে থাকতে পারে, বা রিজেক্টে থাকতে পারে। আপনি ক্লেম করুন আর না করুন, আপনার কিন্তু দ্রুত ক্লেমের যে অ্যাপ্রুভাল সেটাও পেতে পারেন, আন্ডার প্রসেস থেকেও অ্যাপ্রুভাল সেটাও পেতে পারেন। তাহলে আপনি যদি ক্লেম করেন সঠিকভাবে, সঠিক ডকুমেন্ট আপলোড করে, রিমার্কসে সবকিছু সঠিকভাবে লেখেন, তাহলে রাজ্য সরকার কিন্তু দেখা যাচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দিচ্ছে। শুধু অ্যাপ্রুভ করে দিচ্ছে তাই নয়, টাকাও ছেড়ে দিচ্ছে। অনেকে 22 আগস্ট শনিবার টাকা পেয়েছেন, 23 আগস্ট সানডে থাকার জন্য টাকা দেয়নি। আর আজকে 24 আগস্ট মানডে, যেহেতু ব্যাংকিং খোলা আছে, তাই আজকেও কিন্তু প্রচুর মহিলারা টাকাটা পেয়েছেন, বিভিন্ন জেলা থেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন। তাহলে দীর্ঘদিনের আটকে থাকা আবেদনগুলোর জন্য সুখবর, সঠিক তথ্য দিয়ে ক্লেম করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে। তার কারণ অনেক ক্ষেত্রেই বাড়িতে গিয়ে আলাদা করে ফিল্ড ভেরিফিকেশন ছাড়াই আপনার ফর্মে দেওয়া তথ্যের ভিত্তিতে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ এখন যখন আপনি ক্লেম করছেন, তখন কিন্তু সরকারি আধিকারিকরা আপনার ক্লেমটা ভেরিফাই করার জন্য বাড়িতে গিয়ে আর গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশন করছে না, যার জন্য আবার বাড়িতে যাবে, সময় লাগবে, সেটা আর নেই। আগে যেমন ভেরিফিকেশন ছিল, আন্ডার ইনকোয়ারিতে ছিল, তখন ফোন কল করে বা বাড়ি বাড়ি গিয়ে চেক করছিল। এখন কিন্তু ক্লেম করলে ওই বাড়ি যাওয়ার কোনো ঝামেলা নেই, কারণ মানুষজন বিক্ষোভ জানাচ্ছে, ক্ষেপে আছে। তো এখন যদি আপনি ক্লেম করেন, এবং যদি তাদের মনে হয়, বেশিরভাগটাই তাদের মনে হচ্ছে হ্যাঁ, এবং অ্যাপ্রুভাল করে দিচ্ছে, তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আশা করা যাচ্ছে অ্যাপ্রুভাল পাবেন। এইবার দেখুন আপনার স্ট্যাটাস কি আছে। যদি আন্ডার প্রসেসে থাকে, তাহলে আপনার আবেদন এখনো ভেরিফিকেশন পর্যায়ে আছে, যাচাই পর্যায়ে আছে। আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, আপনাকে ক্লেম করতে হবে না। ক্লেম করার কোনো অপশনই নেই, মানে অপশন আছে কিন্তু কোনো কারণ নেই, তো আপনি ওয়েট করুন ফর ফার্দার ভেরিফিকেশন। যদি দেখায়, কারণ যদি দেখিয়ে থাকে, যেমন আপনার ASDD তে আছে নাম, আপনার গভর্নমেন্ট এমপ্লয় আছে, 3টের বেশি রুম আছে, ইনকাম ট্যাক্স দেন, এইরকম থাকলে আপনাকে কারণটা আগে বুঝতে হবে। কারণ বুঝে সঠিক তথ্য দিয়ে ক্লেম করতে হবে। ঠিক আছে, ক্লেম করলে সুখবর যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভাল দিতে পারে। দ্বিতীয়ত, ফার্দার ভেরিফিকেশন যদি কারণ ছাড়া থাকে, তাহলেও আপনার ভেরিফিকেশনটাকে আবার সেকেন্ড বার ভেরিফিকেশন করছে। আন্ডার প্রসেসে থাকলে তো বেসিক ভেরিফিকেশন, তারপরে ফার্দার ভেরিফিকেশন কোনো কারণ ছাড়া এখানে ভেরিফিকেশন এখানেও হচ্ছে। তো আপনাকে আর কিছুদিন মাত্র ওয়েট করতে হবে, তারপর আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের তো অনুমোদন দিয়ে দিয়েছে সরকার, তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। SMS এর ভরসায় থাকবেন না, অনেক সময় ব্যাংক থেকে SMS আসে না। সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, স্টেটমেন্ট চেক করুন বা ট্রানজাকশন চেক করবেন, দেখবেন আশা করি ঢুকে যাচ্ছে, যদি ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকে। আর যদি থাকে আপনার রিজেক্টেড, মেবি ফার্দার ভেরিফিকেশন, তাহলে সম্ভবত আপনি ট্রাইব্যুনাল বা CA তে অ্যাপ্লাই করেছিলেন, যার জন্য আপনার নামটা ওই ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার কারণে রিজেক্ট করেছে। তো আপনাকে এই ট্রাইব্যুনাল আর CA এর যে পেন্ডিং স্ট্যাটাস, তার একটা স্ক্রিনশট তুলে সেটাকে আপলোড করে ক্লেম করতে হবে। এবং অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা, ক্লেম করার সময় আমরা ডকুমেন্ট কি কি আপলোড করব। দেখো, এখানে তোমাকে 2 থেকে 3টে ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি তোমার 3টের বেশি পাকা রুমের জন্য বাদ চলে যায়, তাহলে তুমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে, আবেদনকারী মহিলা বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবে। আবেদনকারী মহিলা প্রথমে দাঁড়াবে, এবং ওই মহিলার পেছনে যেন তার বাড়িটা বোঝা যায়, তারপরে সেটা ছবি তুলবে। ছবি তুলে পোর্টালে আপলোড করবে, এবং তার সঙ্গে
কি হবে, ভোটার কার্ডের সামনের পাতার পেছনের পাতার ছবি এবং ভোটার লিস্টে মহিলার যেই পেজে নাম আছে সেই পেজের ছবি তুলে আপলোড করবে। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে, যদি আপনার সত্যি সত্যি 3টে ঘর না থেকে থাকে তাহলে। ওকে, এবার দেখা যাচ্ছে যে 7টা বড় কর্পোরেশন এলাকায় বলেছিল যে এখানে শুধুমাত্র বাড়ির জন্য বাদ যাবে। তাহলে শহর এলাকা, ছোট ছোট পৌরসভা এলাকা, সেখানে আশা করি এই কারণ দেখিয়ে বাদ দেবে না। আর সব থেকে ভালো কথা, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাচ্ছেন। আশা করা যাচ্ছে যে আপনি পেয়ে যাবেন। অনেকেরই অ্যাপ্রুভাল দিয়েছে ইতিমধ্যে, তারা টাকাও পেয়েছেন। ঠিক আছে, এবার দেখুন ফার্দার ভেরিফিকেশনে মূলত 4টে প্রধান কারণ দেখাচ্ছে, যেই কারণের উপরে বেস করে আপনাকে ক্লেম করতে হবে, যেটাকে অলরেডি আলোচনা করেছি। সরকারি চাকরি তথ্যের অমিল বা বিভ্রান্তি, যদি আপনার বাড়িতে কেউ গভর্নমেন্ট জব করে আপনার স্বামী ছাড়া, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে এখানে আপনাকে অ্যাপ্রুভাল দেবে। কিন্তু আবেদনকারী মহিলা যদি নিজে গভর্নমেন্ট জব করে তাহলে সে তো বাদ, কিন্তু তার স্বামীও যদি গভর্নমেন্ট জব করে তাহলেও বাদ যেতে পারেন। 3টের বেশি পাকা ঘর তথ্য পোর্টালে আছে, একটু আগেই বলে দিলাম যে এটা আপনারা কি করবেন। ইনকাম ট্যাক্স, আয়কর প্রদান সংক্রান্ত শর্তের সমস্যা, অনেকে এখানে না বুঝে ইয়েস করেছিলেন, কারণ ইনকাম ট্যাক্স মানে হচ্ছে আপনার মাসে 1 লাখ টাকা ইনকাম আর বছরে 12 লাখ টাকা ইনকাম, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স পেয়ার বা আয়কর দাতা হন। কিন্তু অন্নপূর্ণাতে যারা অ্যাপ্লাই করেছেন 90% মানুষের মাসিক ইনকাম 1 লাখ হতেই পারে না, আর যার ইনকাম হতো তার অন্নপূর্ণা দরকার নেই। সেক্ষেত্রে ম্যাক্সিমাম লোকজন না বুঝে ইয়েস করেছিলেন। সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে গিয়ে তারাও কিন্তু অনেকে ভুল করে ইয়েস করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি লিখবেন যে আপনার পরিবারের অত ইনকাম নয়, আপনি ফর্মে ভুল দিয়েছিলেন, তথ্য ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। আপনারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লেম অ্যাপ্রুভ করে দেবে, এটা নিশ্চিত থাকুন, কোনো চিন্তা নেই। দ্বিতীয়ত ASDD, এর মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট বা ডেট। তার মানে ভোটার লিস্টে আপনার ডুপ্লিকেট নাম আছে বা ডেট হয়ে গেছে, তার নাম ছিল, সে শিফট হয়েছে অন্য জায়গায় এবং সে অ্যাবসেন্ট ছিল, যার কারণে ভোটার লিস্টে তার নাম উঠেনি, ASDD লিস্টে নাম উঠেছে। তাহলে সেক্ষেত্রে আপনার ভোটার লিস্টের নামটা যে আছে বা আপনি অন্য জায়গায় ট্রান্সফার করছেন তার যে ক্লেমটা সেটা করবেন, এটাও অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে। বেশিরভাগই অ্যাপ্রুভাল করে দিচ্ছে, চিন্তা করবেন না। এইবার দেখুন গভর্নমেন্ট এমপ্লয়ের যে আবেদন স্ট্যাটাস, সেটার অনেকটা একটা জট পাকিয়ে আছে বা কঠিন ব্যাপারে বুঝতে পারছেন না। এখানে সাফসাফ বলা আছে আবেদনকারী নিজে সরকারি চাকরি করলে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন না। এছাড়া যদি আপনার স্বামী যদি সরকারি চাকরি করে তাহলেও অন্নপূর্ণার যে 3,000 টাকা সেটা সম্ভবত পাওয়া যাবে না। এইবার অনেকের স্বামী সরকারি চাকরি করে বা সে রিটায়ার করে গেছে, বর্তমানে পেনশন পায়, সেক্ষেত্রে তারা ভুল তথ্য দিয়ে, ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়ে ক্লেম করলে আপনার সাময়িকভাবে অ্যাপ্রুভাল পেলেও ভবিষ্যতে পুনরায় যাচাই করা হতে পারে বা বাতিল করা হতে পারে। তার মানে এমন অনেকে আছেন যার স্বামী সরকারি চাকরি করতো বা করতেন, এখন বর্তমানে রিটায়ার্ড কিন্তু পেনশন পাচ্ছে। সেক্ষেত্রে সেও অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছে, 1 মাসের টাকাও পেয়ে গেছে, কিন্তু এখন যখন ক্লেম করার সময় সে বলবে যে না চাকরি করে না বা কেউ পরিবারে চাকরি করছে না, এক্ষেত্রে সাময়িকভাবে অ্যাপ্রুভাল হলেও আপনার টাকা পেলেও ভবিষ্যতে বাতিল হতে পারে। কারণ এখন কিন্তু সেই গভীর বা বাড়ি বাড়ি গিয়ে গভীর লেভেলে ভেরিফিকেশন হচ্ছে না, ক্লেম দেখেই অ্যাপ্রুভাল করার যে উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। কারণ চারিদিকে এত বিক্ষোভ, এত মানুষজন অসহায় হয়ে পড়েছেন অন্নপূর্ণা যোজনার জন্য, যার জন্য এটাকে অনেক শিথিল করে দেওয়া হয়েছে। আর সরকারি চাকরির ক্ষেত্রে পরিবারের অন্য যে কোনো সদস্য, যেমন ছেলে বা পরিবারের অন্য কেউ চাকরি করলে এবং সেই কারণে আবেদন আটকালে ক্লেম করলে অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা আছে। একমাত্র স্বামী সরকারি চাকরি করলে অসুবিধা হতে পারে, আর আবেদনকারী নিজে সরকারি চাকরি করলে সেটা তো পাবেন না, সেটা আপনারা সবাই আশা করি জানেন। এবার ASDD লিস্টে যেমনটা কি বললাম, ASDD লিস্টে নাম নেই, বাদ পড়েছে বা ক্লেম করলেও টাকা পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত নেই যদি ASDD লিস্টে নাম না থাকে, এটা একবার ভালো করে চেক করে নেবেন। এরপরে দেখুন যাদের ফার্দার ভেরিফিকেশন লেখা আছে কিন্তু কোনো প্রকার কারণ দেওয়া নেই, তাদের এখনই তাড়াহুড়ো করে কোনো ক্লেম করার প্রয়োজন নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার আবেদনের ভেরিফিকেশন হতে দেরি লাগছে, তার কারণেই আপনার এখন সময় লাগছে বা কোনো কারণ বা রিজন দেয়নি। যদি এরপরে কোনো রিজন দেয় সেই রিজনের উপর ভিত্তি করে ক্লেম করবেন, আর না হলে অ্যাপ্রুভাল করে দেবে, তাই আপনাকে ওয়েট করতে হবে। ক্লেম করার সঠিক পদ্ধতি, রিমার্কসে আপনাকে সঠিকভাবে পরিষ্কারভাবে লিখতে হবে। বাংলাতে লিখুন বা ইংলিশে লিখুন। অন্নপূর্ণার জন্য আপনি কেন যোগ্য মনে করেন সেটা লিখবেন। এরপরে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, ভোটার কার্ড, এটা কিন্তু মাস্ট আপলোড করবেনই। তারপরে পরিষ্কার ছবি, 200 কপির মধ্যে আনতে গিয়ে আপনার ছবিটা যেন অস্পষ্ট না হয়, ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। অনেকেই আমার ভিডিও দেখে ক্লেম করেছিলেন এবং তাদের কিন্তু 22 আগস্ট অনেকেই টাকা পেয়েছেন। আমাদের কমেন্ট বক্স ঘেটে দেখবেন, প্রচুর লোকজন কমেন্ট করছেন যে আমাদের টাকাটা দাদা ঢুকে গেছে, বা আজ সোমবারে
টাকাটা ঢুকেছে। যাদের আন্ডার প্রসেসে আছে এবং 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন তাদের জন্য সুখবর, তাদের ভেরিফিকেশন খুব শীঘ্রই আশা করা যাচ্ছে একটা রেজাল্ট দেবে। হয় তাদের অ্যাপ্রুভ করে দেবে, না হয় রিজেক্ট করে দেবে। তবে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভালের দেওয়ার চান্সই বেশি। তাহলে 10ই জুলাইয়ের আগে যারা অ্যাপ্লাই করেছেন আগস্ট মাসে তাদের আবেদন অ্যাপ্রুভাল হওয়ার চান্স আছে এবং আগস্ট মাসের কিস্তিটা আগস্ট মাসেই পাওয়ার চান্স আছে। যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের এখন ওয়েটিং করতে হবে, তাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন শেষ হয়নি, তাহলে তাদের আগস্টে টাকা ঢুকবে না, তাদের টাকাটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ঢোকা শুরু হবে। তাহলে 10ই জুলাইয়ের পরে আবেদন করলে কিচ্ছু করার নেই, 10ই জুলাইয়ের আগে আবেদন করলে টাকাটা দিতে পারেন। তাহলে পেমেন্ট আপডেট কি? 20 তারিখ সরকারের পক্ষ থেকে লাস্ট টাকা ছাড়লেও এখন দেখা যাচ্ছে যে না, 20 তারিখের পরেও টাকা দিচ্ছে। যেমন 21 তারিখ শুক্রবার কত লোকজন টাকা পেয়েছেন, 22 তারিখ শনিবার লোকজন টাকা পেয়েছেন, 23 তারিখ সানডে থাকার দরুন টাকা পাননি, 24 তারিখ সোমবার টাকা পেয়েছেন এবং এখনো টাকা ঢুকছে। দেখা যাচ্ছে আজকে দুপুর 2টো থেকে শুরু করে এই রাত 10টা পর্যন্ত 24 আগস্ট সোমবার টাকাটা পেতে থাকবেন। আপনাকে জাস্ট ডিবিটি লিঙ্ক আছে কিনা মেক শিওর করতে হবে এবং অ্যাকাউন্ট ট্রানজাকশন চেক করতে হবে এবং এরপরে মঙ্গলবার বুধবারও কিন্তু টাকা দেওয়া হবে। তাই চিন্তা করবেন না আজকে টাকা না ঢুকলেও সামনের কয়েকদিনের মধ্যে টাকাটা ঢুকে যেতে পারে আপনার অ্যাকাউন্টে। এরপরে জানুন অন্নপূর্ণার নিয়ম কি তাহলে সত্যি সত্যি পুরোপুরি তুলে দেওয়া হয়েছে? এই যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল করে দিচ্ছে, তাহলে এত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল করছে কি করে উইদাউট ভেরিফিকেশনে? নিয়ম কি সব বাদ দিয়ে দিল? একদমই নয়। যে নিয়মগুলো প্রথম থেকে ছিল সেই নিয়মগুলো এখনো পর্যন্ত জারি আছে। আর তার সঙ্গে ক্লেম করা মানেই যে 100% আপনার অ্যাপ্রুভাল করবে সেটাও নয়, যাচাই ওরা করছে। এখানে দেখা হচ্ছে আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে আছে কিনা, আবেদনকারী নিজে সরকারি চাকরি করছেন কিনা বা তার স্বামী সরকারি চাকরি করছেন কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা এবং পেনশন পান কিনা। বেসিক্যালি এর উপরে ভিত্তি করে এখন অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। আর যে পরবর্তীতে নিয়ম চালু হয়েছিল আবেদনকারী মহিলার 10,000 টাকা মাসিক ইনকাম হলে পাবেন না, সম্ভবত এটা দেখা হচ্ছে না আপাতত। ঠিক আছে, তাহলে শিথিল করা হয়েছে নিয়মগুলোকে এবং অ্যাপ্রুভাল দেওয়ার ক্ষেত্রে একটু সহজ করা হয়েছে নিয়মগুলোকে। তাহলে ফর ফার্দার ভেরিফিকেশন কারণ সহ থাকলে সঠিক তথ্য দিয়ে রিমার্কসে ফিল আপ করবেন ফর্ম আর ভোটার আধার আপলোড করতে পারেন। অ্যাপ্রুভ থাকলে কিছু করার নেই, ডিবিটি চেক করবেন লিঙ্ক আছে কিনা এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। ফার্দার ভেরিফিকেশন কারণ ছাড়া যদি থাকে তাহলেও কিছু করার নেই, আন্ডার প্রসেস থাকলেও কিছু করার নেই। আন্ডার প্রসেস থাকলে সুখবর, আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। ক্লেম করলেও সুখবর, 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়েছে, সোমবারে অনেকে টাকা পেয়েছেন। রিজেক্টেড থাকলেও সুখবর, আপনি ক্লেম করবেন, আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হতে পারে। আর আগামীকাল মঙ্গলবার থেকেও অনেকে টাকা পাবেন। তো আমরা যেভাবে আপডেট জানবো আপনাদেরকে ভিডিও দেবো। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে ভিডিওতে।